অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষা। জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কিছু না রাখার আহ্বান জামায়াতের। বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। চলতি মাসেই সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা। তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। জুলাই আন্দোলনে আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের সাক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী। বিচার দাবি চোখ হারানো পারভীরের। এবং চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মিলল সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মরদেহ। ময়নাতদন্তের জন্য নেওয়া হলো সিএমএইচে। দেয়া হলো না মামলার হাজিরা। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আসছে জুলাই ঘোষণাপত্র। কাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতি পাচ্ছে ঘোষণাপত্র। পাঠ করবেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরশাসন থেকে মুক্তির দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সংস্কারের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। আর প্রধান উপদেষ্টা বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক 5 আগস্ট বিশেষভাবে উদযাপন করবে জাতি। দিনটি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যে সময় এই দায়িত্ব নেই, সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা বলেন। 5 আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কোনো কিছু না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, রাষ্ট্র সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ। বিকেলে রাজধানীর শাহবাগে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের এই নেতা আরও বলেন, ঐকমত্য কমিশনে হওয়া সিদ্ধান্তের আইনি ভিত্তি দেখতে চায় জাতি। গত 1.5 দশকে যারা ক্ষমতায় যেতে পারেনি তারা এখন অভ্যুত্থানের ঐক্য বিনষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এমন কোনো কথা না বলার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই। এখনও প্রায় 24 ঘন্টার সময় আছে। 5টার সময় ডিক্লেয়ার করবেন। আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়। আপনার কোনো ঘোষণা যেন কোনো চাপের কারণে না হয়। বাংলাদেশের মানুষকে ভাগ্য নিয়ে আর খেলতে দেওয়া হবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি। তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। জাতীয় ঐকমত্য কমিশনের এই দ্বিতীয় দফা আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ হচ্ছে মঙ্গলবার। জাতীয় সনদের খসড়াও তৈরি, শিগগিরই সই করবে সব রাজনৈতিক দল, আশা অন্তর্বর্তী সরকারের। ঐক্য কমিশনের কার্যক্রম সোমবার গুলশানে নিজ বাসভবনে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, যে কোনো সময় সনদে সই করতে প্রস্তুত বিএনপি। তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই প্রতিশ্রুতি এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরও
অন্য ধাপের আলোচনা হবে। এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। অবশ্যই আমরা পালন করব, সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি এমন মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতীয় একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়েই হোক। দলের অন্যতম এই নীতি নির্ধারক আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণার অপেক্ষায় আছে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। বিকেলে যুবদলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে তাদের ঋণ শোধ করা সম্ভব। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আগের দিন সোমবার শোক ও বিজয় সমাবেশ করে যুবদল। এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদানের জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুরস্কার দেয় যুবদল। এছাড়া শহীদ পরিবারের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থির করে গণতন্ত্র উত্তরণে বাধা দিতে ষড়যন্ত্র চলছে। সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্র দলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। কখনো মাথা নত করেনি, লড়াই করেছে, লড়াই করে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বলেন, স্বপ্ন বা প্রতিশ্রুতি নয়, জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে বিএনপি। তুলে ধরেন গণতন্ত্র ও অর্থনীতি সংহত করার পরিকল্পনা। সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে, এই দেশকে সামনে নিয়ে যেতে হবে। তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন, সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা। এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। প্রদান করা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসে শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরে সম্পন্ন হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। ইসি সচিব আরও জানান, আগামী মাসের মাঝামাঝি সময় আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সারাতে নির্বাচন ভবনে কাগজপত্র জমা দিতে গিয়ে কমিশনের কড়া সমালোচনা করে এনসিপি। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। পরদিন সোমবার সংবাদ সম্মেলনে ওই সমালোচনার জবাব দেন ইসি সচিব। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি, তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, নির্বাচনী আইন ও বিধিমালায় আনা হয়েছে পরিবর্তন।
সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। লোকাল পারচেজে প্রকিউরমেন্টে আমরা 8টা আইটেম ছিল, তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হচ্ছে। আই বিলিভ যে আমাদের যে সময়সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনার নীতিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধনের একটা প্রস্তাব তৈরি করা হয়েছে। জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ, তফসিল ঘোষণার 1 মাস আগে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। সীমানা পুনর্নির্ধারণ শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। ইসি সচিব আরও জানান, 51টি নিবন্ধিত দলের মধ্যে ইসিতে চলতি বছরের আয় ব্যয়ের হিসেব দিয়েছে 30টি। সময় চেয়েছে 15টি দল, 5টি কোনো সাড়া দেয়নি, আর একটি দলের এখনো সময় হয়নি। আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি, আমাদের প্রস্তুতি চলমান। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। লালমনিরহাটের নিচু এলাকা ডুবে চরম দুর্ভোগ, আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্যে এমন তথ্য দিয়েছেন 1 পা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। এদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। গুলিতে 1 চোখ হারানো পারভিন। 6 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। কোটাবিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের 27 জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখে তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তের জন্য হাসপাতাল পরিদর্শনের পর তদন্ত সংস্থা জানায়, যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো। সুচিকিৎসা তো নয়ই, বরং চিকিৎসা, এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে 1 পা ক্ষতিগ্রস্ত হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনাকে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দিতে তিনি শুনেছিলেন। তার এই নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি, এমনকি বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্রও দেয়া হয়নি। উনি মনে করেছিলেন হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়। এদিন শেখ হাসিনা কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন 1 চোখ হারানো পারভিন। জবানবন্দিতে বলেন, 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকেও গুলি করা হয়, এতে তার 1 চোখ নষ্ট হয়ে গেছে। পারভিন কিভাবে মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালোভাবে সেটার বর্ণনা দিয়েছেন। ইমরান পারভিন দুজনই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনকে দায়ী করে শাস্তি দাবি করেন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে সাবেক সেনাপ্রধান হারুন রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেস্টিনি গ্রুপের আর্থিক কেলেঙ্কারির মামলায় হাজিরা দিতে গিয়ে না ফেরার দেশে চলে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন তিনি। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে রোববার বিকেলে চট্টগ্রামে আসেন তিনি। ওঠেন চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসে। মামলার হাজিরা দিতে সোমবার কোর্টে আসেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনও। তিনি জানান, সময় হয়ে যাওয়ার পরও আসছিলেন না জেনারেল হারুন, ফোনেও পাওয়া যাচ্ছিল না। পরে গেস্ট হাউসে জানানো হয়, কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাবো আজকে। উনি কালকে সকালে ফ্লাইট করছে, বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি, এইভাবে কথা বলা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কক্ষে তালা খুলে মৃত অবস্থায় জেনারেল হারুনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন সাবেক সেনাপ্রধান। ডায়াবেটিসের রোগ ছিল ওনার দীর্ঘদিন, উনি ইনসুলিন নিত,
তারপর হাড়ের সমস্যা ছিল, কিছুদিন টানও ছিল, ওই কিছুদিন আগে বাথরুমও ঘুরে পড়ে গেছিল। আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল, ওখান থেকে স্ট্রোক করছে। আর্মি পার্সোনালরা বললেন উনি আই ডোনেটের কথা বলে গেছেন, তো তাদেরকে খবর দেওয়া হয়েছে। ওটা হওয়ার পরে ওনারা ফাইনালি বডি হ্যান্ডওভার করবে, গ্রামের বাড়িতে দাফন হবে। 2000 সালে ডিসেম্বর থেকে 2002 সালের জুন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন হারুনুর রশিদ। তার জন্ম 1948 সালে চট্টগ্রামের হাটহাজারীতে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছেন। সিরাজগঞ্জে ধাওয়া দিয়ে গরু বোঝাই নৌকা থামিয়ে চোর সন্দেহে জনতার গণপিটুনি, 2 জনের মৃত্যু, হামলায় জড়িত আটক 2, তদন্ত করে ব্যবস্থা জানালো পুলিশ। সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। গতরাতে বগুড়া সারিয়াকান্দি থেকে গরু চুরি হয়। পরে সদর উপজেলার 5 ঠাকুরি এলাকায় গরু বোঝাই নৌকা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। অন্য একটি নৌকা করে তাদের ধাওয়া করে থামিয়ে চোর সন্দেহে 2 জনকে গণপিটুনি দেয় জনতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের। হামলায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইতিবাচক রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নইলে গণঅভ্যুত্থানের মতো দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা। আগামী 5 কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যুক্ত করে রোডম্যাপ ঘোষণা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মতামত ও সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সঠিক নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি বলে মত তাদের। গত 2 মাস ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এত কিছু আমাদের সহ্য করতে হয় শুধু আমাদের একটা লিগ্যাল প্ল্যাটফর্ম না থাকার জন্য। আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার কোথায়? আমাদের সাধারণ শিক্ষার্থীদের লিগ্যাল প্ল্যাটফর্ম কোথায়? আমরা আমাদের দাবি কোথায় উপস্থাপন করব? আমরা দেখতে পাচ্ছি 1 বছর পেরিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নানা টালবাহানা করছে এই ছাত্র সংসদ নিয়ে। তারা ছাত্র সংসদের জন্য গঠনতন্ত্র তৈরি করেছে, কিন্তু সেটা এখন পর্যন্ত প্রকাশ পায়নি এবং সেটা বিশ্ববিদ্যালয়ের আইনে এখন পর্যন্ত আসেনি, যা আমাদের জন্য খুবই হতাশাজনক। টানা বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি। উত্তরাঞ্চলে চোখ রাঙাচ্ছে বন্যা। লালমনিরহাটের নিচু এলাকা ডুবে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। সোমবার সকাল থেকে লালমনিরহাটে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তলিয়ে গেছে হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার চর ও নিম্নাঞ্চল। ঘরে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। জ্বলছে না চুলা, খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। কালকে আত্রে চুলিয়ে নিয়ে খাসি ভাজতে পাক করবো, তার কোনো বুদ্ধি নেই। খাটের কাছাকাছি পানি হয়েছে, গরু ছাগল মানুষ যানবাহন একদম যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। শহরের উকিলপাড়া ও সাতপাই সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে হচ্ছে না দ্রুত পানি নিষ্কাশন। নেত্রকোনার কোনো ড্রেনের অবস্থাই ভালো না, বিশেষ করে আমাদের সাতপায়ের অবস্থা খুব খারাপ। অলিগলিতে কিছু ড্রেনগুলো আছে, আমরা যাত্রী নিয়ে আসি তো অনেক যে ড্রেনগুলো পানির তলে পড়ে যায়। আবহাওয়া অফিস বলছে, আগামী 3 দিন দেশের 5 বিভাগে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি, যেটা হলো রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জন্য। অর্থাৎ দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি থাকবে তুলনামূলক দক্ষিণ অঞ্চলের চেয়ে আগামী 3 দিন। 7 এবং 8 তারিখে আবার সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 8 তারিখের পরে 9 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে, তবে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। এদিকে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষা। জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কিছু না রাখার আহ্বান জামায়াতের। বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের।
এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি, চলতি মাসেই সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা, তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।